হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো গরমের রাতারাতি ভাইরাল হওয়া সব অস্থির ভিডিও নিয়ে। যে ভিডিওগুলি আপনারা দেখলে গরমের আরাম ফিরে পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস, গরমের আরাম পেতে এমন একটা জায়গা হলে আপনি কতক্ষণ গোসল করতেন? আপনারা আবার আমার দেখা ভাইবেন না যে আমি গোসল করে আইলাম। আসলে এই গরমের ভিতরে দুপুরবেলা টয়লেটে হাগু দিতে গেছিলাম, তাই গাইমা এই অবস্থা। আপনাকে সচেতনতার লেগে কইতাছি, টয়লেটে একটা ফ্যান লাগানো জরুরি। যদি টয়লেটে ফ্যান নাও থাকে তাহলে অবশ্যই দুপুরে হাগু দিতে গেলে একটা সারদার ফ্যান লগে করে নিয়ে যাইবেন। তো গাইস, আমার অবস্থাও ঠিক এমন হয় যখন আমি টয়লেটে যাই। শান্তি। আসলে বন্ধুরা, অমর ভাই ফানি ভিডিও তৈরি করলে হাসতেই হবে। কিরে অখিল, ওপর দিকে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি আজকে যদি সূর্যের বউ থাকতো তাহলে মালটা এতবার বাড়তে পারতো না। হ্যাঁ, সূর্যের বউ থাকলে আজকে এতটা বাড়তে পারতো না। গাইস, এদিকে গরমের ঠেলায় কুরমান চাচার অবস্থা দেখুন। কি দেখতেছিস? প্রত্যেক শুক্রবার আমি টাক করতেছি যাতে গরম কম লাগে। এবার বুঝিস চাচা, তোমার অতিরিক্ত বুদ্ধি মাথায়, এই জন্য তোমার সব গরমই তোমার মাথায় লাগে। আর এই জন্য মাথা তোমার কি জায়গায় ব্যাচ হচ্ছে। অতিরিক্ত বুদ্ধির কারণে বুদ্ধি খাটিয়ে যে বাগানের ব্যবসায়ী মাইটটা খাইলে। ঠিক আছে, ধন্যবাদ, থাকো। দোয়া করি তোমার গরম কম লাগুক আর তোমার তাকে বৃষ্টির পানির ছোঁয়া পাক। এটা তো গরম না, ক্রিম আপার ক্রিমের রূপের তাপ। তাহলে এই কাহিনী? তাই তো ভাবি এত গরম কোথা থেকে আসে। গাইস, একটু খোঁজ লাগান তো কোথায় রয়েছে এই মেকআপ আপা। বন্ধুরা, যে গরম পড়েছে তাতে মনে হয় এমন একটা জায়গায় যেতে পারলে অনেকটা ভালো লাগতো যেখানে এইরকম বরফ রয়েছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই গরমে গরম নিয়ে নতুন একটা ভিডিও বানিয়েছে সেই ভাইরাল গার্ল নওরিন আফরোজ পিয়া। আমার শখের বেড়া তেজের কাছে এই গরম তো কিছুই না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব ডাকো কেন ভাইয়ের গরমের অস্থির ভিডিও। তুই সারাদিন বাসায় হইয়া থাকস কি লিখে? তোর কি লেফরা নাই? আব্বা কিচ্ছু ভাল লাগে না, লাগলে খালি গরমই লাগে। গরমটা বাজান আমারও লাগে। তাহলে আয় আব্বা, তুমিও হইয়া থাও। অক্করে ছটকায় না লাইলামু। আমার কই হইয়া থাকতো। আমার কথা কি তোর কাছে মস্করা লাগে? না আব্বা, গরম লাগে। গরম যে লাগে আমি জানি। ওই এলাকা কি তুই লেফারা করতি না? আব্বা কেমনে করতাম কও? আমার যে লাগে, কি লাগে? গরম লাগে। আরে গরম লাগে, এটা 100 বার কম লাগবো? আব্বা আমার গরম 100 বারই লাগে। কেমন জাউরা ফোলা ফাইন। তারে ফুসকুনিত নিয়ে 10টা সুবা দে। ফুসকুনিত নিয়ে 10টা সুবা দিমু, এরপরে বুঝবি কেমন লাগে। সারা দেশে অতিরিক্ত গরম, আপনার মনের জানালা কি আমার জন্য খোলা যায় না? ভাই, যেই গরম পড়েছে জানালা খুললেও কোনো লাভ নেই। ওই মনের ভিতরে ঢুকলে তুই পুড়ে জ্বলে ছাই হয়ে যাবি। এদেশে এখন অনেক গরম, আটা ময়দা সুজি বাদ দিয়া তো গাইস, আমাদের এখানে সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস গরম উঠেছে। আপনাদের এলাকায় কত ডিগ্রি উঠেছে সর্বোচ্চ এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, আমাদের বাংলাদেশে এই গরমের সময় এমন একজন মেয়েকে হিট অফিসার করা হয়েছে যাকে দেখলে ভিতরে এমনিতেই গরম চলে আসে। তো গাইস, এই সম্পর্কে আমাদের বদবচন ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। না, আমাদের চিফ হিট অফিসার ম্যাডাম কোনো মানুষ না, আভা একটা পুরোপুরি কম্পিউটার। ম্যাডাম যে এত বুদ্ধি খাড়াই, ম্যাডাম আবিষ্কার করছে যে বাসা থেকে বাড়িবার আগে আপনি ছাতা লয়ে বাড়িবেন।
পানির বোতল লইবা আরিবেন, মাথার ভিতরে ক্যাপ দিবেন, প্রয়োজন আপনার চুল থাকুক কিংবা না থাকুক। আপা আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে পৃথিবীতে প্রথম গরম করার বেলায় এক উদ্ভাবনী জাদুকরীয় পরামর্শ দিচ্ছেন একমাত্র আপনি। এখন এটা দেখবার পরে পোলা পাইন আবার রাইচার বেলা মেসেজ পাঠানো শুরু করছে যে ম্যাডাম আমরা তো গরমে ঘুমাইতে পারতেছি না, ম্যাডাম আমরা এখন কি করতে পারি। তখন ম্যাডাম আবার বাংলা আর ইংলিশ মিলাই পোলা ভাইনদেরকে পরামর্শ দিয়েছে, ম্যাডাম আপনি যেহেতু ইংরেজিতে বলছেন তাইলে কথা মোটামুটি ঠিক আছে ম্যাডাম, তাইলে এটাই সত্য কথা। তো প্রিয় দর্শক, এই গরমের সময় আপনারা রোদ থেকে একটু দূরে থাকবেন, কারণ রোদের যে হিট, এতে আপনি হিট স্ট্রোক করতে পারেন। আর গাইস, হিট স্ট্রোক থেকে বাঁচতে আপনি অবশ্যই অতিরিক্ত ঠান্ডা পানি থেকে দূরে থাকবেন এবং আপনি সবসময় বাতাসে থাকার চেষ্টা করবেন। এই বলেই আজকের ভিডিও শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।